আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি একটা নতুন রেসিপি করব। দেখেন, শাক তো অনেকে খেতে চায় না, বাচ্চারা খেতে চায় না, তার জন্য আমি আজকে শাক রান্না করে দেখাবো অন্য রকম করে। বাচ্চারা শাক খেতে চায় না যেহেতু, ওই জন্য আমি একটু অন্যরকম করে শাকটা রান্না করে দেখাবো। এর মধ্যে দু রকম শাক নিয়েছি, একটা হচ্ছে কলমি শাক নিয়েছি, আর একটা হচ্ছে লাল শাক নিয়েছি। এটা আমি আগে একটু তেল ছাড়াই আগে একটু বসিয়ে নরম করে নেব। এরকম করে শাক রান্না করলে খেতে খুব ভালো লাগে। এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি লবণ, শাকটা নরম হয়ে যাবে। এবার আমি এটা একটু ঢেকে দিচ্ছি। দেখেন কতটা পানি বেরিয়েছে। কখন কেটে আমি চুপিতে রেখে দিয়েছিলাম, তবুও অনেকটা পানি বেরিয়েছে। এবার আমি এর ভেতরে দিয়ে দেবো একটা আলু, দুটো করে কেটে নিয়েছি, দিয়ে দেবো একটা আলু। এবার দিয়ে দেবো হলুদ, ফের কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো আলুটা নরম হওয়ার জন্য। আলুটা এখনো গলেনি। পানিটা একদম শুকিয়ে যাবে, তারপর নামিয়ে ততক্ষণ আলুটাও গলে যাবে। আর একটু হতে থাক। পানিটা টেনে গেছে, এবার আমি নামিয়ে নেব। নামিয়ে তারপর কড়াটা ধুয়ে তারপরে আবার বসাবো। আমি নামিয়ে নিচ্ছি। একটুখানি হয়ে গেছে এক কড়া। কড়াটা গরম হয়ে গেছে, এর আমি দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে যাক।
তেলটা গরম হয়ে গেছে, এর ভেতরে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর রসুন কুচি একসঙ্গে দিয়ে দেবো। এটা ভালো করে ভেজে নেব। হয়ে গেছে পেঁয়াজটা লাল লাল করে ভাজা, এর ভেতরে আমি শাকটা দিয়ে দেবো। আমি ভালো করে আবার মিশিয়ে নেব। এর ভেতরে আমি দিয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতা দিয়েছি তার জন্য খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। শাকের ভেতরে ধনেপাতা দিলে খুব মজা হয়। ঠিক এরকম করে শাক রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা, এক বাসন ভাত খেতে পারবেন। হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব।